একটু ওয়েবসাইটে যাইতে হবে, বুঝছো? লাইভে আছি। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছি সবাই? আজকে আমাদের 8টায় লাইভটা হওয়ার কথা ছিল, বাট যান্ত্রিক ত্রুটির কারণে আমরা 8টা 15-তে স্টার্ট করেছি। তো তোমরা অলরেডি জানো যে আজকে লাইভটা কী নিয়ে। আজকে লাইভটা হচ্ছে আমাদের যেই সেকেন্ড পেপারের যেই দুইটা কোর্স আছে, একটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি আর একটা হচ্ছে অর্গানিক প্রো ম্যাক্স এইচএসসি 27 ব্যাচের জন্য। সো আমরা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি শুরু করতে যাচ্ছি। তো ইনঅর্গানিক কেমিস্ট্রির জন্যই আজকের লাইভটা, এবং আমরা হচ্ছে অর্গানিক প্রোম্যাক্স নিয়েও কিছু কথাবার্তা বলবো। ওইটা সম্পর্কেও কিছু আইডিয়া তোমাদেরকে দিব, বা তোমাদের যে সকল কোশ্চেন ছিল ওই কোশ্চেনগুলো হচ্ছে আমরা আজকে বলার চেষ্টা করবো, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো তোমরা একটু কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দাও। আমি নিজেও আমার গ্রুপে এবং পেজে শেয়ার করে দিচ্ছি, যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট লাইভটা দেখতে পারে। তো আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই তোমাদের এয়ার ভাইয়া জয়েন করবে, এবং তোমাদের সৈকত বা অন দ্য ওয়ে। কখন আসতে পারে, আমরা যদি লাইভের মধ্যে চলে আসতে পারে, জয়েন করতে পারে, তাহলে দেখতে পাবা। ওকে, তো আমরা বেসিক্যালি একটু ওয়েবসাইটে যাব। আমাদের ইনঅর্গানিকের যে কোর্সটা আছে আমরা ওয়েবসাইট থেকে একটু দেখব। হ্যাঁ, সব কিছু ওকে আছে? ফয়সাল, এখানে কার আইডিটা লগ ইন করা? এই যে বন্দিগড়শালা না হলে কোনো সমস্যা নেই। এই যে এইখানে হচ্ছে আমাদের যে 4টা কোর্স আছে আমাদের তোমাদের ইসের জন্য, এই এইচএসসি 27 ব্যাচের জন্য। তো তার মধ্যে আমাদের সাইকেল 1 যেটা, এই সাইকেল 1 লাস্ট উইক চলতেছে, সাইকেল 2 লাস্ট উইক চলতেছে। সাইকেল 1 অলরেডি শেষ, যেখানে আমরা গুণগত রসায়ন, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এবং কর্মমুখী রসায়ন পড়িয়েছি। এবং সাইকেল 2তে মৌলে পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন সাথে রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ আমাদের সবথেকে বড় দুইটা চ্যাপ্টার আমাদের এই কেমিস্ট্রি ফার্স্ট পেপারে, এই দুইটা চ্যাপ্টার আমরা সাইকেল 2তে পড়িয়েছি। তো এই সাইকেল 2 এর লাস্ট উইক চলতেছে। আমরা হচ্ছে এখন সাইকেল 3 শুরু করব, এবং এই ঈদের আগে আমাদের কয়েকটা ক্লাস হবে, এরপরে ঈদের পরে। আর অর্গানিক প্রো ম্যাক্স, অর্থাৎ আমাদের অর্গানিক কেমিস্ট্রি যেটাতে আমরা পড়াই, ওইটা আমরা শুরু করব হচ্ছে এই যে সাইকেল 3তে যেই কয়টা চ্যাপ্টার আছে, পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, অর্থনৈতিক রসায়ন, এই 4টা চ্যাপ্টারের লাস্ট চ্যাপ্টারে যখন আমরা যাব, লাস্ট চ্যাপ্টার শুরু হওয়ার সময়ই প্যারালালি আমাদের অর্গানিক কেমিস্ট্রি শুরু হবে। ঠিক আছে? সো লাস্ট চ্যাপ্টার আমরা কবে থেকে শুরু করব, বা হচ্ছে লাস্ট চ্যাপ্টার কোনটা হবে কিংবা কে পড়াবে, এই ডিটেলসগুলো আমরা জানবো। এবং এর সাথে আমাদের ঠিক কোন সময়টাতে জৈব যৌগ শুরু হবে, বা আমাদের অর্গানিক প্রোম্যাক্স শুরু হবে, এবং সেটা কবে নাগাদ শেষ হবে, এই বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তো একটা হিন্টস দিয়ে রাখতে পারি আমরা, সেটা হচ্ছে আমরা আমাদের এই সবগুলা কোর্স, অর্থাৎ এই এইচএসসি 27-এর, তোমরা জানো তোমাদের এক্সাম দিয়ে দিছে হচ্ছে জুন মাসে। তো আমরা হচ্ছে নভেম্বরের মধ্যে আমাদের টার্গেট, যে নভেম্বর মাসের মধ্যে আমরা এই কোর্সগুলো শেষ করবো। এটা হচ্ছে মে মাস, মাঝখানে ঈদ আছে, জুন মাস থেকে পুরোদমে ক্লাস করবে। জুলাই আগস্ট এই 2 মাস হচ্ছে আমাদের টার্গেট ইনঅর্গানিক শেষ করার জন্য, এবং সেপ্টেম্বর অক্টোবর, জুলাই আগস্ট বা যদি সেপ্টেম্বর পর্যন্ত যায়, তাহলে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, অর্থাৎ নভেম্বর মাস হচ্ছে আমাদের টার্গেট। নভেম্বর মাসের মধ্যে আমরা A to Z একদম কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। বিগত বছরগুলো তো এরকমই, আমরা নভেম্বরের মধ্যেই কমপ্লিট করে ফেলছি। এইবারও আমরা নভেম্বরের মধ্যেই কমপ্লিট করে ফেলবো। তো তোমাদের যেই ধরো কি বলে এটাকে, তোমাদের যে এক্সাম ধরো জুন মাসে, তো তার আগেও ধরো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, প্রায় 6 মাসের বেশি তোমরা সময় পাইতেছো। সো তোমরা যারা টেনশন করতেছিলা যে তোমরা মানে কী ধরনের
কতটুকু টাইম পাবা বা আমরা লেট কিনা, শেষ হবে কিনা, এই টেনশন কোনো কারণ নাই। প্রতি বছরই ধরো তোমাদের 26 ব্যাচের যেসব ভাইয়েরা আপুরা পড়াশোনা করছে, এই যে এই ইনঅর্গানিক কেমিস্ট্রি আর অর্গানিক প্রোম্যাক্স, এই দুইটাতে আমাদের 26 ব্যাচে এই দুইটা কোর্সে প্রায় 5,000 প্লাস স্টুডেন্ট ছিল দুইটাতে। হ্যাঁ, এইটাতে অর্গানিক প্রোম্যাক্সে ছিল প্রায় 2600 বা 2700, আর এইখানে ছিল বাকিটা প্রায় 5,000 প্লাস স্টুডেন্ট ছিল এই দুইটাতে। সো ওদেরও অনেকেই টেনশন করছে যে ভাইয়া কোর্স ঠিক টাইম মতো শেষ হবে কিনা, আমরা ইনাফ টাইম পাবো কিনা। তো তাদেরও আমরা প্রায় 6 মাস, মোর দেন 6 মান্থস আগে আমরা কোর্স কমপ্লিটলি শেষ করে দিতে পারছি। এবং আমাদের কোর্স, একাডেমিক কোর্স শেষ হওয়ার পরে তোমরা যে রিভিশন ব্যাচগুলোতে ক্লাস করো সেগুলো তোমরা রিল্যাক্সে করতে পারতেছো, ঠিক আছে? সো এগুলো নিয়ে কোনো টেনশনের কারণ নাই। আমরা একটু চলে যাব হচ্ছে আমাদের এই কোর্সের ডিটেলস নিয়ে। আমরা ইনঅর্গানিক নিয়ে কথা বলি, তারপর অর্গানিক কেমিস্ট্রি নিয়ে কথা হবে। এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি কমেন্ট চেক করবো, তোমরা কমেন্টে তোমাদের কোশ্চেনগুলো জানাইতে পারো, আমরা ইনশাল্লাহ সেগুলোর অ্যান্সার দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? লাইভ নিবি? ওকে, তো এই ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আমরা শুরুতে একটু দেখে নিব চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনটা, যে আমরা কে কোন চ্যাপ্টার পড়াচ্ছে, কে কোন চ্যাপ্টার পড়াবে, এই চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনটা একটু দেখে নেই। খেয়াল করো, ধরো এই যে প্রথমে আসো ইনঅর্গানিক কেমিস্ট্রি ক্লাস ডিস্ট্রিবিউশন, আমরা লাইভ কে নিবে কোন চ্যাপ্টার এবং আর্কাইভে কার কোন চ্যাপ্টার আছে এগুলো নিয়ে একটু ডিসকাস করব। তো তোমাদের এইখানে দেখো তড়িৎ রসায়ন এই বছর তড়িৎ রসায়ন নিবে হচ্ছে লাইভ নিবে তোমাদের এয়ার ভাইয়া। এই বছর তড়িৎ রসায়নের লাইভ নিবে তোমাদের এয়ার ভাইয়া, ঠিক আছে? এয়ার ভাইয়া। আর আর্কাইভে কার আছে? আর্কাইভে তড়িৎ রসায়ন লাইভ, আর আর্কাইভে তোমাদের এয়ার ভাইয়ার আছে হচ্ছে পরিবেশ রসায়ন। আর্কাইভে তোমাদের এয়ার ভাইয়ার আছে হচ্ছে পরিবেশ রসায়ন, ঠিক আছে? এটা পরিবেশ রসায়ন লিখতে গিয়ে ভুলে অর্থনৈতিক রসায়ন লিখে দিছে। ওকে, তাহলে তোমরা এয়ার ভাইয়ের কাছ থেকে কি পাইতেছো? তোমাদের এয়ার ভাইয়ার লাইভে নিবে তড়িৎ রসায়ন, আর আর্কাইভে তোমাদের এয়ার ভাইয়ার আছে হচ্ছে পরিবেশ রসায়ন, ঠিক আছে? এরপরে আসো, আমি তোমাদের ডিডিটি চাচ্চু বা ডিডিটি ভাইয়া যেটাই বলো, আমার এই বছর আমি লাইভ নিব হচ্ছে পরিবেশ রসায়ন। এই বছর আমি লাইভ নিব হচ্ছে পরিবেশ রসায়ন এবং অর্থনৈতিক রসায়ন এবং আর্কাইভে আমার কি আছে? আর্কাইভে আছে পরিমাণগত রসায়ন আর অর্থনৈতিক রসায়ন। এই অর্থনৈতিক রসায়ন যেহেতু অর্থনৈতিক ব্যাপার স্যাপার, ওরা বাচ্চা মানুষ দুজন, এরা এটা পড়াইতে পারবে না, হিসাব নিকাশ বুঝবে না, তো অর্থনৈতিক রসায়ন আমি পড়াচ্ছি। তোমরা ইভেন যারা হচ্ছে 27 ব্যাচ আছো এবং ইউটিউবে টুকিটাকি ক্লাস করো, তারা হচ্ছে অর্থনৈতিক রসায়নে আমার একটা ক্লাস দেওয়া আছে, ওয়ান শট ক্লাস, তোমরা চাইলে ওইটা দেখতে পারো, দেখলে বুঝবা যে অর্থনৈতিক রসায়নের মতো একটা মুখস্থ জঞ্জাল ফালতু একটা চ্যাপ্টার, আজে বাজে টপিক, এইগুলা কতটা গোছানোভাবে পড়ানো আছে। সো তোমাদের ক্ষেত্রে আরও গোছানো হবে জিনিসগুলা, আরও কম্প্যাক্ট করা হবে, আরও বেশি কোশ্চেন অ্যানালাইসিস করা হবে। সো তোমরা অর্থনৈতিক রসায়নও মানে এখান থেকে একসেট অ্যান্সার করার মতো ক্লাস পাবা, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তো খেয়াল করো, তাহলে আমার এখান থেকে পরিবেশ রসায়ন লাইভ যাচ্ছে, অর্থনৈতিক লাইভ আর রেকর্ডেড। অ্যাকচুয়ালি অর্থনৈতিক আসলে ম্যাটার করে না কে পড়াচ্ছে, কারণ মুখস্থ জিনিস এইখানে একজন টিচার যতটুকু এফোর্ট দেবে তার থেকে বেশি এফোর্ট তোমাকে দিতে হবে, কারণ হচ্ছে কমপ্লিটলি মুখস্থ জিনিস এইখানে, ঠিক আছে? আর অর্থনৈতিক রসায়নের আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি আসলে তোমাদেরকে কোন দিক দিয়ে হেল্প করতে পারবো। অর্থনৈতিক রসায়নে আমি হেল্প করতে পারবো জিনিসগুলোকে গোছায় দেওয়া, এবং কিছু 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 জিনিস আছে বোঝার মতো, ওগুলো বুঝায় দেওয়া, বাট স্লাইডটা সুন্দর মতো সাজায় দেওয়া। আমি যে ক্লাসটার কথা বলছি অর্থনৈতিক রসায়নে ওয়ান শট ক্লাস, এটা তোমরা ইউটিউবে ডিডিটি ভাই চ্যানেলে আছে, ইউটিউবে এই ক্লাসটা দেখলে বুঝবা যে এই যে মানে বই ধরলে তুমি দেখবা মাথা গরম হয়ে গেছে। তো এই জিনিসগুলো আমি কতটা ইফোর্ট দিয়ে সাজাইছি, কতটা ইফোর্ট দিয়ে গোছাইছি, এবং স্লাইড কতটা গোছানো দেখলে তোমার আইডিয়া হয়ে যাবে যদি কেউ আগে ক্লাস করতে চাও। হ্যাঁ, আর যদি তুমি দেখো ইউটিউবে তো মানে যারা এনরোল করো নাই এখনও, তাদের জন্য ইউটিউবের রেফারেন্স দিলাম। আর যারা হচ্ছে এনরোল করা আছো অলরেডি বা এনরোল করতেছো, তাদের তো ওই আর্কাইভে দেওয়া আছে, তো ওখানেই দেখবা যে মানে কতটা সাজানো গোছানো ক্লাস। এরপরে আসো পরিমাণগত রসায়ন, আমার আর্কাইভে আছে। এরপরে আসো তোমাদের সৈকত ভাই এবার লাইভ নিবে হচ্ছে পরিমাণগত রসায়ন।
পরিমাণগত রসায়ন হচ্ছে লাইভ নেবে। আর আর্কাইভে ওর কি আছে দেখো তো ভাইয়া, আর্কাইভে তোমাদের সৈকত ভাইয়ের আছে হচ্ছে তড়িৎ রসায়ন আর্কাইভ আছে, পরিবেশ রসায়ন আর্কাইভ আছে, ঠিক আছে। তাহলে তোমরা তোমাদের সৈকত ভাইয়ের কাছ থেকে পাইতেছো হচ্ছে পরিমাণগত রসায়ন লাইভ, তড়িৎ রসায়ন আর্কাইভ, পরিবেশ রসায়ন আর্কাইভ। তার মানে আমাদের সেকেন্ড পেপারের মেজর যেই তিনটা চ্যাপ্টার, মেজর একদম, তুমি যদি অর্থনৈতিক রসায়নকে মেজর চ্যাপ্টার ধরো তাহলে তো সমস্যা। অর্থনৈতিক রসায়ন থেকে তুমি অবশ্যই অ্যান্সার করবা, এক সেটে অ্যান্সার করবা। এই অর্থনৈতিক রসায়ন, কর্মমুখী রসায়ন, এগুলো হচ্ছে বিপদের বন্ধু। তো এগুলো এমনি বাদ দিলে আমরা যেগুলোকে মোস্ট প্রায়োরিটি দেই, সব থেকে বড় বড় অধ্যায় যেগুলো, তো সেগুলো তোমরা একজন টিচার পাইতেছো। যে অনেকে যারা আছো যে একজন, আমি এক চ্যাপ্টার একজনের কাছে করছি, তাহলে এই কোর্সের বাকি চ্যাপ্টারগুলো আমি একজনের কাছেই করব। তো এরকম মাইন্ডসেটে যারা থাকো তাদের জন্য দেখো পরিমাণগত রসায়ন লাইভ পাইতেছো সৈকতের, এবং তড়িৎ রসায়ন ও পরিবেশ রসায়ন এই দুইটা চ্যাপ্টার আর্কাইভে আছে। সো তুমি যেহেতু 26 ব্যাচের ক্লাস, সব কি ফুল সিলেবাস, সো মানে এখানে কোনো প্যারা হবে না, কোনো প্রবলেম হবে না যে পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, পরিবেশ রসায়ন তুমি যেটাই নাও লাইভ থেকে করো বা আর্কাইভ থেকে করো, তুমি ফুল সিলেবাসের ক্লাসই পাইতেছো। ওকে, আচ্ছা, আমরা অর্গানিক প্রোম্যাক্স নিয়ে একটু পরে কথা বলবো। এটা একটু দিব, আমরা একটু পরে আলোচনা করব, ওই কোশ্চেনের অ্যান্সারগুলো একটু পরে দিব। ইনঅর্গানিক নিয়ে যদি কোনো কোশ্চেন থাকতে তোমরা বলতে পারো। এটা প্রোমো কোড দেন, প্রোমো কোড দেখো। এই তোমরা যদি ইনঅর্গানিক আর অর্গানিকের কথা বলো, ইনঅর্গানিক এই কোর্সটাতে আমরা কী কী পড়াইতেছি, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, পরিবেশ রসায়ন, অর্থনৈতিক রসায়ন। তো এইটাতে আমরা, আমাদের কোর্স ফি হচ্ছে 1250 টাকা। তো এইটা ধরো ওই যদি 1500 টাকা কোর্স ফি দিয়ে 250 টাকা ডিসকাউন্ট দিতাম, তাইলে আর তোমরা কেউ চাইতা না, প্রোমো কোড চাইতা না। বাট এই ডিসকাউন্টের ইসে আমি যাই নাই। যেমন ধরো রিসেন্ট তোমরা একটা কোর্স সম্পর্কে দেখছো 31-এ কেমিস্ট্রি, আমার এবং তোমাদের সৈকত ভাইয়ার, আমাদের দুইজনের যেই কোর্সটা আছে সেইখানে আমি কোর্স ফি রাখছি 1000 টাকা। এটা ওই যে 999ও রাখি নাই, বা 1500 রেখে 500 টাকা কাটি নাই, 1000 মানে 1000। তো ওই যে ওই জিনিসটাকে ডিসকাউন্ট মানে একটা লুপ হোল, তোমাকে দেখাইতেছে ডিসকাউন্ট বা তুমি দেখতেছো ডিসকাউন্ট, বাট অ্যাকচুয়ালি ওই যেই কোর্স ফিটা রাখতো সেটাই একটু বেশি দেখায় কেটে কমাইয়া দিছে। সো এই জিনিসটা আমি অপছন্দ করি। এই জন্য যেসব কোর্স আমি রুল করি, যেসব কোর্স হচ্ছে আমি রান করি, আমি দায়িত্বে থাকি, ওইগুলোতে সব বুজুং বাজুং আমি রাখি না। সো 1250 টাকা মানে 1250 টাকা। এবং আমার মনে হয় যে এই ইনঅর্গানিকের মতো একটা কোর্স মানে এবং অর্গানিক প্রোম্যাক্সের মতো আমাদের যেই আইকনিক কোর্স, এইগুলোতে খুব বেশি হওয়ার কথা না, ঠিক আছে। কারণ তুমি যদি সাইকেল ভাগ করে আরও মানে ধরো এই চ্যাপ্টার ভিত্তিকভাবে সাইকেল যাইতাম, তাহলে হয়তো তোমার আরও বেশি টাকা লাগতো। তো আমরা ডিরেক্ট 2 ভাগে ভাগ করে ফেলছি, ইনঅর্গানিক এবং ইনঅর্গানিক কেমিস্ট্রি এবং হচ্ছে অর্গানিক প্রোম্যাক্স, ঠিক আছে। তো এখন আসো তাহলে আমরা একটু চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনটা আবার রিভাইজ দিই, যে কোন কোন চ্যাপ্টার আমরা কিভাবে নিচ্ছি। তো আমরা শুরু করতেছি, কি বলছিলাম যে এই যে লেট লতিফ, এক লেট লতিফ আসছে, আরেক লেট লতিফ রাস্তায়। হ্যাঁ, তো তোমাদের যে লেট ভাইয়া, লেট এয়ার ভাইয়া, এই লেট বলতে আবার মৃত না, জীবিত, জীবিত লেট এয়ার ভাইয়া, তার কাছ থেকে তোমরা পাইতে হচ্ছে লাইভে তড়িৎ রসায়ন, এবং তার আর্কাইভে আছে হচ্ছে পরিবেশ রসায়ন, ঠিক আছে। তো দুইটা মেজর চ্যাপ্টার হচ্ছে, মানে এখানে তিনটাই তো মেজর চ্যাপ্টার, তিনটা মেজর চ্যাপ্টারের মধ্যে দুইটা মেজর চ্যাপ্টার তোমার এয়ার ভাইয়ের কাছ থেকে তুমি পাইতেছো। তো যারা এয়ার ভাইয়ের ক্লাস পছন্দ করো এবং এয়ার ভাই একটা চ্যাপ্টার নিয়েছে, আরও একটা বড় চ্যাপ্টার তোমরা এয়ার ভাইয়ের কাছ থেকে করতে চাও, তারা হচ্ছে এই তড়িৎ রসায়ন এবং পরিবেশ রসায়ন, এই দুইটা মেজর চ্যাপ্টার তোমরা করতে পারো। এরপরে আমার হচ্ছে পরিবেশ রসায়ন এবার আমি লাইভে, এবং আমার অর্থনৈতিক রসায়ন আমি বলছিলাম তোমাদের এয়ার ভাইয়াকে নেওয়ার জন্য, তোমাদের এয়ার ভাইয়া বলছে ভাই অর্থনৈতিক ব্যবসা, এবার আপনি মুরব্বী মানুষ, অর্থনৈতিক ব্যবসা এবার আপনিই নিন। তো এবার ইভেন তোমাদের সৈকত ভাইও বলছে যে এইসব জঞ্জাল ঝামেলা এগুলো আমার দৃষ্টা মাফ করে দে, অর্থনৈতিক ব্যবসা এবার তুই সামলা। তো এই জন্য লাইভ আর্কাইভ দুইটাতেই অর্থনৈতিক রসায়ন আমার থাকবে, এবং আরেকটা মেজর চ্যাপ্টার হচ্ছে পরিমাণগত রসায়ন। তো যারা আমার ক্লাস করো তারা হচ্ছে পরিবেশ রসায়ন লাইভ এবং পরিমাণ এবং অর্থনৈতিক রসায়ন, এই দুইটা আর্কাইভ, তার মানে 3টা চ্যাপ্টার পাচ্ছ, তার মধ্যে মেজর 2টা, তোমাদের এয়ার ভাইয়েরও মেজর 2টা চ্যাপ্টার, আমারও মেজর 2টা চ্যাপ্টার। এবং সবশেষে তোমাদের সৈকত ভাইয়ের যেটা বলছি যে পরিমাণগত রসায়ন হচ্ছে এবার লাইভে নিবে তোমাদের সৈকত ভাই, এবং আর্কাইভে তার তড়িৎ রসায়নও আছে এবং পরিবেশ রসায়ন আছে। তার মানে 3টা মেজর চ্যাপ্টারের মধ্যে 3টা মেজর চ্যাপ্টারই হচ্ছে তোমাদের সৈকত ভাইয়ের কাছ থেকে তোমরা পাচ্ছ, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা রুটিনে যাব। রুটিনে তার আগে বলো যে আমরা কোন চ্যাপ্টার দিয়ে শুরু করব, কোন চ্যাপ্টার দিয়ে শুরু করব বলো। আমার মনে হয় যে ওরা এসএসসিতে যা পড়ে আসছে, এসএসসিতে সব থেকে ফেভারিট চ্যাপ্টার ছিল। যেমন দেখেন
গত পরশু ক্লাস নিলাম হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের উপরে, তাই না? অ্যাসিড এবং ক্ষার দিয়ে অলমোস্ট পরিবেশ রসায়নে অর্ধেক কভার হয়ে গেছে। ইভেন রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টারটা আমরা সাইকেল 2-তে পড়াচ্ছি, সেখানে অলমোস্ট পরিবেশ রসায়ন অর্ধেক ডান। আবার রাসায়নিক পরিবর্তন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, গুণগত রসায়ন, ইভেন ল্যাবরেটরি, এগুলো মিলিয়ে পরিমাণগত রসায়ন চ্যাপ্টারের অনেকখানি ওদের ডান। আমার মনে হচ্ছে শিওর শট একটা কোশ্চেন যদি উত্তর করতে হয় ওদের, হ্যাঁ। এবং নতুন করে কোনো কিছু শেখা দিয়ে যদি সাইকেল 3 শুরু করতে হয়, আমি ডেফিনেটলি ভোট দিব হচ্ছে তড়িৎ রসায়নে। তড়িৎ রসায়ন, হ্যাঁ, ওই যে অনেকে লিখতেছে ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রি, তড়িৎ রসায়ন বললে হবে না, ইংরেজিতে বলতে হবে ইলেকট্রোকেমিস্ট্রি। তাইলে তো আবার আমার বিপদ। তড়িৎ রসায়ন তো আমার তো চ্যাপ্টার না। আচ্ছা, তোমার চ্যাপ্টার। তো ঈদের আগে কে প্যারা নিবে, আমরা লটারি করেছি যে কোন চ্যাপ্টার এবং কে এই ক্লাস শুরু করবে। তো চ্যাপ্টার উঠেছে তড়িৎ রসায়ন। তোমরা যারা ইলেকট্রোকেমিস্ট্রি লিখতেছিলা তোমরা জিতেছো, এবং যার নাম উঠেছে তোমরা অলরেডি জানো যে তড়িৎ রসায়ন এবার লাইভে কে পড়াচ্ছে। লাইভে পড়াচ্ছে তোমাদের এয়ার ভাইয়া। সো আমরা হচ্ছে স্টার্ট করব তড়িৎ রসায়ন দিয়ে। তড়িৎ রসায়ন তোমাদের এয়ার ভাইয়া নিবে, এবং এইটা শেষ হওয়ার পর আমরা যাব হচ্ছে পরিবেশ রসায়নে, যেটা আমি নিব, এবং পরিমাণগত রসায়ন হবে তোমাদের 3 নাম্বার চ্যাপ্টার। বা এর মাঝখানে যদি আমরা ডেফিনেটলি তোমাদের সাথে তো কথাবার্তা বলবো, যদি মনে হয় যে কারো ইমার্জেন্সি কোনো চ্যাপ্টার লাগবে বা ম্যাক্সিমাম স্টুডেন্ট বলতেছে যে কোনো একটা চ্যাপ্টার পড়ানোর জন্য, আমরা চেষ্টা করবো সেটা অল্টার করার জন্য। বাট আমরা স্টার্ট করব হচ্ছে তড়িৎ রসায়ন দিয়ে, ঠিক আছে? সো আমরা একটু রুটিনটা দেখে নেই। ও মাত্র 3টা ক্লাসে তড়িৎ রসায়ন শেষ নাকি? যদিও রুটিনের ব্যাপারটা বলি, আমরা 3টা চ্যাপ্টারের রুটিন করছি। একটা হচ্ছে তড়িতে, একটা হচ্ছে পরিমাণগত রসায়নের, আর একটা হচ্ছে পরিবেশ রসায়নের। তো কপাল খারাপ, বেশি ভোট দিছে তড়িৎ রসায়নে, এই জন্য পাবলিশ করতেছি তড়িৎ রসায়নের রুটিনটা। তোমরা চাইলে পরিবেশ রসায়ন এবং পরিমাণগত রসায়ন দিয়েও শুরু করার রুটিনটা পাবলিশ করতে পারে। আমার মনে হয় ভাই চালাকি করে ডিলিট করে দিছে। তো আমার চ্যাপ্টার যেহেতু নেক্সট ডে থেকেই, অর্থাৎ তোমাদের শনি সোম বুধে তোমাদের ক্লাস, ইমিডিয়েটলি হচ্ছে নেক্সট সোমবারে তোমাদের তড়িৎ রসায়ন পর্ব 1, পর্ব 2, পর্ব 3। ঈদের আগে সরকারি ছুটি যেদিন থেকে 25 তারিখ থেকে, সেদিন থেকেই তোমাদের ছুটি। তবে 25 তারিখ থেকে ছুটি পাবা। আমাদের সেগমেন্ট 1-এ ভাগ করেছি এসএসসির বেসিক, যেটা তোমাদের এসএসসিতে অষ্টম চ্যাপ্টার এবং দশম চ্যাপ্টার, দুটো চ্যাপ্টার ছিল। রসায়ন ও শক্তি ছিল, আর একটা হচ্ছে জীবাশ্ম খনিজ সম্পদ। অর্থাৎ এই যে দুটো চ্যাপ্টার, অষ্টম এবং দশম, এই দুটো চ্যাপ্টারে তোমরা তড়িৎ রসায়ন অনেকখানি পড়ে আসছো। এবার ষষ্ঠ অধ্যায় যেটা ছিল মোল ও মোলের ধারণা, সেইখানেও তোমরা তড়িৎ রসায়নের বেশ কিছু জিনিসপত্র, অর্থাৎ মোল, ফ্যারাডে, এই জিনিসপত্রগুলো পড়ে আসছো। সো এই 3টা চ্যাপ্টার যেহেতু এসএসসিতে খুব বড় বড় 3টা চ্যাপ্টার ছিল, এবং সেই বেসিকটা দিয়ে আমরা তড়িৎ রসায়ন চ্যাপ্টারটাতে এন্ট্রি করতে যাচ্ছি, এই জন্য সেগমেন্ট 1টা হচ্ছে পিওর এসএসসি বেসিক। ওকে, তো এই 3টা ক্লাস হবে হচ্ছে সেগমেন্ট 1-এ, এবং ঈদের আগে আমরা 3টা ক্লাস পাচ্ছি। এই 3টা ক্লাসের উপরেই আমরা একটা এক্সাম নিব আগামী 24 তারিখে। সো এইটা মাত্র সেগমেন্ট 1-এর রুটিন, এরপর সেগমেন্ট 2, এরপর সেগমেন্ট 3, 3টা সেগমেন্টে আমরা পুরো চ্যাপ্টারটা শেষ করব। সো একই রকম রুটিন বানানো হয়েছিল পরিমাণগত রসায়নের জন্য, একই রকম রুটিন বানানো হয়েছিল পরিবেশ রসায়নের জন্য। সো লটারিতে পাবলিশড হয়েছে আমারটা, তবে জিতে গেছি আমি। তো এই আর কি, যে তোমাদের জন্য পরিবেশ তড়িৎ রসায়নটা শুরু হচ্ছে। এবং মজার ব্যাপার, এই চ্যাপ্টারটা হচ্ছে একটা শিওর শর্ট চ্যাপ্টার, যেখান থেকে মানে চ্যাপ্টার শেষ হলে বুঝতে পারবা যে শিওর শর্ট একটা প্রশ্ন, তোমার সেটা টেস্ট এক্সাম হোক, প্রি টেস্ট এক্সাম হোক, ইয়ার ফাইনাল হোক, আর তোমাদের তো হাফ ইয়ারলির আলোচনা শেষ। সো ইয়ার ফাইনাল কিংবা বাকি প্রত্যেকটা পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন কমন থাকবেই। আর আমরা তো ঠিক বাকি চ্যাপ্টারগুলোর মতো করে এই চ্যাপ্টার সেভাবেই পড়াবো। সো সাইকেল 3-তে আমাদের জার্নিটা শুরু হচ্ছে তড়িৎ রসায়ন দিয়ে, বাট বাকি সকল চ্যাপ্টারেরই আর্কাইভ অলরেডি ভাইয়া বলে দিয়েছে। সো শুরুর আগেই একটা পুরো ইনঅর্গানিকের প্লেলিস্ট তোমরা পেয়ে যাচ্ছ। এক্স্যাক্টলি। তো তোমরা যারা যেই প্যারাটায় থাকো যে কার এক এক কলেজে এক এক চ্যাপ্টারের পরীক্ষা হয়, আমরা লাইভে ধরো ভাইয়া তোমাদের এয়ার ভাইয়া তড়িৎ রসায়ন শুরু করবে, দেখা গেছে তোমার কলেজে হচ্ছে পরিবেশ রসায়নের এক্সাম। সো পরিবেশ রসায়নে তুমি 2টা ক্লাস পাইতেছো, তোমাদের এয়ার ভাইয়ের একটা আর্কাইভ প্লেলিস্ট আছে, তোমাদের সৈকত ভাইয়ের একটা আর্কাইভ প্লেলিস্ট আছে। সো তুমি যেই কোনো একটা প্লেলিস্ট করবা, করে রিল্যাক্সে তোমার কলেজে গিয়ে পরীক্ষা দিবে, এবং তুমি দেখবা যে ওখানে 100% তুমি পারবা। সিমিলারলি পরিমাণগত রসায়ন বলো বা অন্যান্য যে চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে। গতবার তো মনে হয় তড়িৎ আপনি পড়াইছিলেন না? গতবার না, সৈকত ভাই পড়াইছে। আচ্ছা, আমি পড়াইছিলাম পরিমাণ। ওকে ওকে, এই আর কি।
তো চলো আমরা একটু এসে যাই, ওয়েবসাইটে যাই। আমরা রুটিনটা তোমরা অলরেডি দেখছো, আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেই প্রাইভেট গ্রুপের রুটিন আমরা দিয়ে দিব, আজকে রাতে দিয়ে দিব। আর হচ্ছে আমরা একটু এইখানে ওয়েবসাইটে যাই। এই যে ওয়েবসাইটে হচ্ছে এই আমাদের সাইকেল 3তে তোমাদেরকে আমি বলছিলাম যে আমাদের এই ইনঅর্গানিক কোর্সে গত বছর আমরা হচ্ছে কি বলে এটাকে, এই ইনঅর্গানিক এবং অর্গানিক প্রো ম্যাক্স এই দুইটা কোর্সে আমরা মোর দ্যান 5000 স্টুডেন্ট পড়াইছিলাম, 5000-এর বেশি। ইনশাল্লাহ এবার এটা আরও বেশি হবে, কারণ আমরা কোর্স এখনো স্টার্ট করিনি। দেখো এই নাম্বারটা দেখো, 501 জন স্টুডেন্ট আজকে পর্যন্ত এনরোল্ড, এবং এইটা দিয়ে আমরা হচ্ছে স্টার্ট করব। এবং এই কোর্স মানে যতদিন চলবে, আমাদের বিগত বছরের অভিজ্ঞতা যেটা বলে কন্টিনিউয়াস এনরোল হয় আমাদের। সেই কন্টিনিউয়াস এনরোলমেন্টে তোমরা দেখবা যে এই কোর্স শেষ হইতে হইতে এটা 3000 প্লাস। তোমাদের বিগত বছরে যে 26 ব্যাচের স্টুডেন্টরা ছিল, তোমরা ওদেরকে জিজ্ঞাসা করলে দেখবা সাইকেল 1 এবং সাইকেল 2 আমাদের বলতে পারো একটা রেগুলার প্রোগ্রাম। বাট এই যে এডটেক মার্কেটে ইনঅর্গানিক এবং অর্গানিক প্রো ম্যাক্স এই দুইটা অ্যাকচুয়ালি ব্র্যান্ড। মানে স্টুডেন্টরা যে কেউ নির্দ্বিধায় 26 ব্যাচকে জিজ্ঞাসা করে দেখো সেকেন্ড পেপার কাদের কাছে পড়বো। ফার্স্ট পেপারে আলোচনা অলমোস্ট শেষ, সেকেন্ড পেপার কাদের কাছে বলবো, তুমি মানে 10 জনকে জিজ্ঞাসা করলে 10 জনই তোমাদেরকে বলবে ইনঅর্গানিক এবং অর্গানিক প্রো ম্যাক্স। এই জন্য আমরা এত কনফিডেন্টলি বলতে পারছি যে গত বছর সব থেকে বেশি স্টুডেন্ট এই দুটো প্রোগ্রামে অ্যাডমিট হয়েছিল। এবং এটার পেছনে কারণ আছে, কারণ হচ্ছে তোমরা ফার্স্ট পেপার তো অনেকবার পড়ো, অনেক দিন ধরে পড়ো, সেকেন্ড পেপারে সেকেন্ড ইয়ারে যে খুব অল্প সময় পাওয়া যায়, প্রি টেস্ট পরীক্ষা চলে আসে, টেস্ট পরীক্ষা চলে আসে, বোর্ড এক্সাম চলে আসে। সো যেখানে 1 বছরে তোমরা ফার্স্ট পেপার শেষ করো, সেখানে 6 মাসে তোমাদের সেকেন্ড পেপার শেষ করতে হয়। এই জন্য খুব এক্সপেরিয়েন্সড এবং প্রিসাইজ কন্টেন্ট খুব বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যারা অ্যাডমিটেড হয়েছে অলরেডি আর্কাইভ ক্লাস দেখলেই বুঝে যাওয়ার কথা, যারা অ্যাডমিট হও নাই তারা তো অনেক বড় কিছু মিস করছো। সো সেকেন্ড পেপারের জার্নিটা খুবই চ্যালেঞ্জিং জার্নি, এবং সেই জার্নিতে অর্গানিক প্রোম্যাক্স এবং ইনঅর্গানিক আনপ্যারালালি বেস্ট, আনপ্যারালালি সুপার। সো আমার মনে হয় যে তোমার সেকেন্ড ইয়ারের যে বন্ধুরা রয়েছে, বিশেষ করে 27 ব্যাচের, যদি ইচ্ছে করে 26 ব্যাচের যে কারো থেকে রেকমেন্ডেশন নিতে পারো, 25 ব্যাচের যে কারো থেকে রেকমেন্ডেশন নিতে পারো, 24 ব্যাচের যে কারো থেকে রেকমেন্ডেশন নিতে পারো, যার কাছ থেকে ইচ্ছা রেকমেন্ডেশন নাও, সবাই এই দুটা কোর্সকে রেকমেন্ড করবেই। ওকে, তো এইখানে যে আর্কাইভ ক্লাস এই পরিবেশ রসায়নের একটা আর্কাইভ ছিল, যেহেতু তোমাদের সৈকত ভাই 3টাই আর্কাইভ দেওয়ার কথা, আমি নিজেই বলেছিলাম দিব। সো পরিবেশের আর্কাইভটা ছিল না। আমি আজকে এই যে লাইভে দাঁড়ানোর আগে আমি নিজে বসে থেকে আর্কাইভ ক্লাসগুলো অ্যাড করে আসছি। সো যারা এনরোল করায় যে 501 জনে 501 জনের কয়েকজন বলতেছিল যে ভাই পরিবেশ রসায়নের আর্কাইভটা এখনও অ্যাড হয়নি। সো আমি আজকে এই লাইভে দাঁড়ানোর আগে অ্যাড করে দিয়ে আসছি। এটা তোমরা এখন দেখলে, এখন চেক করলে এখন পেয়ে যাবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর হচ্ছে এরপরে আমাদের অর্গানিক প্রো ম্যাক্স নিয়ে তোমাদের কিছু কোশ্চেন ছিল, যে আমরা অর্গানিক প্রো ম্যাক্সে হচ্ছে এই যে অর্গানিক প্রো ম্যাক্স আমরা কবে থেকে স্টার্ট করব। তো ভাইয়া কী বলছি, যে ভাইয়া বলছি যে অর্গানিক প্রো ম্যাক্স হচ্ছে আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি যখন লাস্ট চ্যাপ্টারে যাব, ওই লাস্ট চ্যাপ্টারের প্যারালালি হচ্ছে আমাদের এটা শুরু হবে। এখানে অলরেডি 324 জন যারা আর্কাইভ ক্লাস করতেছে এনরোল করে, তারা অলরেডি এনরোল করে আছে। এবং আমরা এইটা যখন শুরু করতে করতে, যেমন ইনঅর্গানিক আমরা 501 জন দিয়ে শুরু করছি, হয়তো অর্গানিক আমরা আমাদের বিগত বছরের অভিজ্ঞতা বলে 1001 জন দিয়ে আমরা স্টার্ট করব, ঠিক আছে। সো এই 1001 জন কেন আগে এনরোল করবে, কারণ হচ্ছে ওইখানে যে আর্কাইভগুলো দেওয়া আছে, তুমি চোখ বন্ধ করে যে কোনো আর্কাইভ করে তোমার কলেজের পরীক্ষায় ডেফিনেটলি তুমি সব থেকে ভালো করতে পারবা, ঠিক আছে। কারণ আর্কাইভ মানে গত বছরের ক্লাস ফুল সিলেবাসের ক্লাস। সো এই ফুল সিলেবাসের ক্লাসে আর্কাইভে দেওয়া আছে, তুমি নির্দ্বিধায় এগুলো করতে পারো। এবং আমরা যখন লাইভ নিব, তুমি দেখবা যে 95% এক্স্যাক্টলি সেম জিনিস। ওকে, কারণ আমাদেরই কন্টেন্ট, আমাদেরই জিনিস, আমাদেরই পড়ানো, এখানে তেমন কোনো পার্থক্য থাকবে না। শুধু 5% এদিক সেদিক থাকবে, হয় আমরা বাড়াবো অথবা কমাবো। এটা ডিমান্ডিং যে আমাদের এই 27 ব্যাচের জন্য এক্সট্রা কী লাগবে, অথবা 27 ব্যাচের জন্য এক্সট্রা কোন জিনিস বাদ দেওয়া লাগতে পারে, ওই অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে 5% এদিক সেদিক হয়। এটা র্যান্ডম এরর ধরে নিতে পারো, বাট আমাদের যে 95% কন্টেন্ট বা আমাদের পড়ানো বা যাবতীয় সব কিছু আছে সবই সেম। সো তোমরা নির্দ্বিধায় আর্কাইভ ক্লাসগুলো করতে পারো। তো আর বাকি যেটা ভাইয়া বলছি যে আমাদের এই সবগুলা করছি আমরা নভেম্বরের মধ্যে শেষ করা হচ্ছে। অর্গানিক প্রো ম্যাক্সের একটা স্পেশাল ফিচার আছে, সেটা হচ্ছে অর্গানিক নিয়ে তোমরা একাডেমিকে সব থেকে বেশি প্যারা খাও, 9-10 প্যারা খেয়ে আসছো, ইন্টারমিডিয়েটে প্যারা খাবা, মানে মুখস্থ, মানে লিখে দিলাম। বাট অর্গানিক প্রো ম্যাক্সের এই ফেজের ভিতর দিয়ে যাওয়ার পরে তোমার ফেভারিট চ্যাপ্টার অর্গানিক প্রো ম্যাক্স হবেই, যেটা অ্যাডমিশনে সব থেকে বেশি কাজে লাগবে। তো
অ্যাডমিশনে যেয়ে না অর্গানিকের বেসিক থেকে পড়ার কোনো সময় নাই, অর্গানিক আসলে নতুন করে শেখার কোনো সুযোগ নাই। সো এখানে যখন তোমরা আর্কাইভে যাবা, যেটা আমরা গত বছর করেছিলাম, সেটা হচ্ছে ট্রিপল লেয়ারের আর্কাইভ ক্লাস। ভাই কি কি জানি ছিল ট্রিপল লেয়ার? 3টা আর্কাইভ ক্লাস ছিল। একটা হচ্ছে আমাদের গত বছর আমরা যেটা লাইভে নিয়েছিলাম সেই আর্কাইভটা আছে, তারপর একটা কম্প্যাক্ট আর্কাইভ আছে এবং একটা ডিটেইলড আর্কাইভ আছে। সো তুমি যদি শর্টকাটে অর্গানিক পড়তে চাও, শর্টকাটে তোমার কলেজ লাইফে যতটুকু দরকার অতটুকু পরে অর্গানিক থেকে ফুল অ্যান্সার করতে চাও এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য নিজেকে একটা স্ট্যান্ডার্ড পজিশন নিয়ে যেতে চাও, তুমি হচ্ছে কম্প্যাক্ট আর্কাইভ নির্দ্বিধায় করতে পারো। তুমি যদি এখনই এই থেকে শুরু করে কি বলে এটাকে এখন থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অর্গানিক কেমিস্ট্রি পড়তে চাও, তাহলে একটা ডিটেল আর্কাইভ তোমার জন্য দেওয়া আছে, যেটা পড়লে তুমি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড একটা প্রিপারেশন তোমার হয়ে যাবে। আর এই দুইটার মাঝামাঝি যে না আমি এখনও শিওর না আমি ভার্সিটি অ্যাডমিশন নিব নাকি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দিব, সো আমি এমন একটা জায়গায় যেতে চাই যেখান থেকে আমি দুই দিকে শিফট হতে পারবো, সেটার জন্য হচ্ছে আমার গত বছরের আর্কাইভ। সো এই 3টা আর্কাইভ আছে, তোমার চয়েস, তোমার খুশি, তুমি যে কোনো একটা করতে পারো। আজকে যদি এনরোল করো 1-2 দিনের মধ্যে তুমি ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবা, সেখানে তুমি হচ্ছে কি বলে এটাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবা, ডিসকাশন গ্রুপ থাকবে, তুমি তোমার প্রবলেমগুলো শেয়ার করতে পারবা। সো এই আর্কাইভ ক্লাসগুলো তুমি এখন থেকে করলে তোমার জন্য এই যাত্রাটা অর্গানিকের যাত্রাটা ইজি হয়ে যাবে। আরেকটা কথা, এই অর্গানিক প্রোম্যাক্সের অর্গানিকের যাত্রাটার ক্ষেত্রে একটা জিনিস আমি এক্সপিরিয়েন্স করছি, সেটা হচ্ছে আমরা যখন ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্লাসগুলো করাই, সো ওই সময় অনেককে দেখি যে অ্যাডমিশনের ক্লাস অর্গানিক রান হওয়ার সময় আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আমরা কি এইটাই করব নাকি আমরা আবার অর্গানিক প্রোম্যাক্সের ক্লাস একবার রিভিশন দিব। সো অনেকে যেটা করে যে অর্গানিক প্রোম্যাক্সের স্লাইড নিয়ে বসার পর ওরা অবাক হয় যে এইখানে তো আসলে অ্যাডমিশন টেস্টে নতুন কিছু নাই। সো আমাদের অর্গানিক প্রোম্যাক্সটা এমন একটা কোর্স যেখানে তুমি যেটা করলে অ্যাডমিশন টেস্টে গিয়ে আসলেই নতুন কিছু পাবা না, কারণ সব ম্যাটেরিয়ালস এখানে তোমাকে প্রোভাইড করা আছে। সো এই জন্য আমরা পুশ করি অর্গানিকটাতে এখনই এনরোল করতে, কারণ আর্কাইভগুলো এখন থেকে করলে অর্গানিক এমন একটা জিনিস তুমি যতই পড়িবে ততই ভুলিতে একদিন শিখিবে, ওই ভুলার জন্য তোমার সময়টা লাগবে। হ্যাঁ, তুমি ধরো আমি একবার আমার স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার অর্গানিক একবার পরে কিভাবে সারা জীবন মনে রাখা যায়, বা আমি অর্গানিক ভুলতে চাই না, তো স্যার বলছিল অর্গানিক ভুলতে না চাইলে একটা সহজ উপায় হচ্ছে তুই অর্গানিক পড়বি না। যেটা তুই পারোসই না, ওটা ভুলার কোনো চান্স নাই। তো এখন তোমার তো ভুলার জন্য সময় লাগবে, এই জন্য আগে এই অর্গানিকটাতে এনরোল করে আর্কাইভটা একবার করলে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি ইনশাল্লাহ ভুলে যাও। এবং ওই ভুলার পরে যখন তুমি সেকেন্ড টাইম রিভিশন দিবা তখন থেকে তুমি শিখতে শুরু করবা, মনে রাখতে শুরু করবা। সো অর্গানিককে এই রেসপেক্টটা দিতে হবে, সম্মানটা দিতে হবে, তাহলে অর্গানিক তোমাকে সেই ফিডব্যাকটা দিবে। আর ইনঅর্গানিক জাস্ট আমাদের ক্লাসের উপর ট্রাস্ট রাখো, ক্লাসগুলো নিয়মিত করো, এক্সামগুলো দাও, ইনশাল্লাহ ইনঅর্গানিকে তুমি ডেফিনেটলি ভালো করবা। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। এর বাইরে যদি কোনো জীবনমুখী আলোচনা করতে চাও। অলরেডি গতকালই আমি দেখলাম, জানি না বোর্ড থেকে এটা সত্য অ্যানাউন্সমেন্ট কিনা, যে এইচএসসি 27 ব্যাচের এইচএসসি এক্সাম হবে খুব সম্ভবত জুন মাসের 6 তারিখ বা 7 তারিখ এরকম দেখলাম। আর এটা সত্য হবার কথা সোফার আমি যতটুকু অ্যানালাইসিস করে দেখেছি। আর আগে যেহেতু ঘোষণা দিয়েছিল এইচএসসি 27 ব্যাচের পরীক্ষা জুন মাসে হবে, এবং এটা যেহেতু স্পেসিফিক ডেট, এবং শিক্ষা বোর্ড মানে এনসিটিবি সহ মানে মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও রুটিন পাওয়া যাচ্ছে, তার মানে এটাকে আমরা সত্য ধরে নিতে পারি। মনে হয় না এটা খুব বেশি মডারেট হবে। তাহলে যদি জুন মাসে পরীক্ষা হয়, তোমরা চিন্তা করে দেখো এখন মে মাস চলছে, সলিড 12টা মাস আছে, এবং তুমি তোমার আমলনামা চেক করে দেখো যে তোমার 13টা বিষয়ের মধ্যে মানে 90% পড়াই তোমার বাকি রয়ে গেছে, কারণ ফার্স্ট ইয়ারে আমরা খুব বেশি পড়াশোনা করি না। তো তোমাদের ফার্স্ট ইয়ার শেষ হতে চলেছে অলমোস্ট। এই যে 12টা সলিড মাস আছে, এর মধ্যে অনেকগুলো ধাক্কা আছে। ধাক্কাগুলো কি কি তোমাদেরকে বলি, একদম পিলার করে বলি। 1 নাম্বার ধাক্কা হচ্ছে এর মধ্যে 2টো ঈদ আছে। হ্যাঁ, 2টো ঈদে তোমার 2 মাসে পড়াশোনার একটা গ্যাপ যাবে। এরপর তোমার প্রি টেস্ট, কিছু কিছু কলেজে প্রি টেস্ট হয় না, টেস্ট পরীক্ষা। আর কলেজে তো ঝামেলা আছে, মডেল টেস্ট দিতে হবে, এই দিতে হবে, প্র্যাকটিক্যালে যাইতে হবে। সো এই যে 12 মাস সলিডলি হিসাব করছো তোমার, সোফার হয়তো 6 থেকে 7 মাস সময় পাবা, আসলেই 6 থেকে 7 মাস সময় পাবা। এই 6 থেকে 7 মাসে শুধু যদি কেমিস্ট্রির কথাই বলো, এই কেমিস্ট্রি 6 থেকে 7 মাস সময় লেগে যাবে তোমার এই দুটো প্রোগ্রামের ক্লাস শেষ করতে। সো আমার মনে হয় যে এতদিন ধরে অনেক মানে পড়াশোনার বাইরে ছিলা, পড়াশোনা করো নাই। ফার্স্ট পেপারে আমরা এনরোল্ড স্টুডেন্টদের ক্লাস নাম্বার চেক করলেই বুঝতে পারি যতজন স্টুডেন্ট এনরোল করেছো তার 20% স্টুডেন্টও প্রতিদিন ক্লাস করো না। তো দেখো, আমরা চাই সেকেন্ড ইয়ারে যে আমাদের ইনঅর্গানিক এবং অর্গানিক এইগুলো আসলে মানে তুমি
একবার ক্লাস করলেও আসলে তুমি পুরোপুরি পরীক্ষার হলে যে অ্যান্সার করে আসতে পারবা না। সো কয়েকবার ক্লাস করতে হবে। তো এখন থেকে তোমরা যদি সিরিয়াস না হও তাহলে আমরা আর ওই দায়িত্ব নিতে পারি না যে আমাদের ক্লাস মানে কোর্সে ভর্তি হইলে তুমি ভালো করবা, কোর্সে ভর্তি হইলে তুমি ভালো করবা না, কোর্সে ভর্তি হইলে ক্লাস শেষ করলে তারপর আমরা রেসপন্সিবিলিটি নিতে পারি। সো তোমাদের প্রতি এই আহ্বান আমাদের থাকবে যে সেকেন্ড ইয়ারের যে ইনঅর্গানিক এবং অর্গানিক প্রো ম্যাক্স এইটা একজনও 1 মিনিটেরও ক্লাস যাতে তোমরা গ্যাপ না দাও। সো আশা করছি অন্য সাবজেক্টে ডাব্বা মারবা কি মারবা না সেটা তোমার ব্যাপার, বাট কেমিস্ট্রিতে তোমাদেরকে ডাব্বা মারতে দিচ্ছি না। কেমিস্ট্রিতে অন্তত 80+ মার্কস তোলার পুরো রেসপন্সিবিলিটি আমাদের, যদি প্রত্যেকটা মিনিটের ক্লাস তোমার করা থাকে, ইভেন নোট ডাউন করা থাকে। তো এটুকু চ্যালেঞ্জ আমরা নিব, এবং এই জন্য নিতে পারছি, এক হচ্ছে এক্সপেরিয়েন্স, 2 হচ্ছে আমরা ক্লাসে যা পড়াচ্ছি এর বাইরে না মানে বইতেও আসলে খুব বেশি টপিক নাই। সো কেমিস্ট্রির ব্যাপারটাতে একদম একদম নিশ্চিন্তে থাকতে পারো, পুরোটা আমাদের দায়িত্ব। ওকে, তো কিছু প্রশ্ন আসছে হচ্ছে আর্কাইভ ক্লাস কিভাবে করবা বা আর্কাইভ ক্লাস কোথায় পাবা না পাবা, এগুলা নিয়ে আমি হচ্ছে ভাই একটা শর্ট ভিডিও বানিয়ে তোমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে আমি দিয়ে দিব, ওখান থেকে তোমরা দেখে নিবা। আর ডিসকাশন গ্রুপ সম্পর্কে জিজ্ঞেস করছো, ডিসকাশন গ্রুপ তুমি যখন এনরোল করবা, এনরোল করে তোমার ডিটেলস দিলে তোমাকে যে ফেসবুক গ্রুপে জয়েন করানো হবে সেই প্রাইভেট গ্রুপ, ওই প্রাইভেট গ্রুপেই ডিসকাশন গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। একবার ওই গ্রুপে ঢুকলেই তুমি যাবতীয় সব কিছু পেয়ে যাবা, আর কোনো কনফিউশন থাকবে না। এবং ওই গ্রুপে গেলে তুমি নিয়মিত আমাদের আপডেটও দেখতে পাবা, যেহেতু 18 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে আমাদের। সো ফার্স্ট ক্লাসে জয়েন করো, প্রথম ক্লাস থেকেই শুরু করো, কারণ প্রথম দিন পিছিয়ে গেলে এই প্রথম দিনটা আর ফিরে আসবে না। একটা কবিতার লাইন আমি ছোটোবেলায় স্যারের কাছ থেকে শুনেছিলাম, এর আগেও বলেছিলাম যে রাত পোহালে কাল আজ হয়ে যায়, কাল চিরদিনই কাল রয়ে যায়। তুমি যদি ভাবো যে এয়ার ভাইয়া তো 20 তারিখেও এয়ার ভাইয়া এই ক্লাস নিবে, 23 তারিখেও এয়ার ভাইয়া এই ক্লাস নিবে, তাহলে আমি 20 তারিখ বা 23 তারিখে শুরু করতেছি, ফাইন করো। কিন্তু 18 তারিখে এয়ার ভাইয়া যে ক্লাসটা নিবে, এই 18 তারিখের এই এয়ার ভাইয়া লাইভ ক্লাসটা রিপিট হবে না, ওটা তুমি রেকর্ডেড পাবা। কিন্তু সরাসরি এয়ার ভাইয়ের সাথে ইন্টারাকশন করে তুমি যে লাইভে ক্লাসটা করবা, এইটা আর 18 তারিখের পর প্রথম ক্লাসটা হবে না। সো ক্লাসটা তুমি 18 তারিখ থেকেই শুরু করো, এয়ার ভাইয়ের সাথে তোমার প্রথম ক্লাস থেকেই তোমার এই ইনঅর্গানিক কেমিস্ট্রির জার্নিটা শুরু করো, ঠিক আছে? আর কিছু, আর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন নেওয়া যেতে পারে ভাই। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা হচ্ছে কোশ্চেন, মোটামুটি আমি এতক্ষণ কোশ্চেন পড়ছি, তো ওদের কোশ্চেন ওই আর্কাইভ ক্লাস, ডিসকাশন গ্রুপ, তারপর হচ্ছে আমাদের প্লেলিস্ট ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে। তো ভাইয়া বলছে আর্কাইভ ক্লাস নিয়ে ভিডিও বানিয়ে দিব, আর বাকি জিনিসগুলো আমরা আমাদের ফেসবুক যে প্রাইভেট গ্রুপ আছে, তুমি এনরোল করে যে প্রাইভেট গ্রুপে যুক্ত হবে, এখানে সব আপডেট দেওয়া থাকবে। এর বাইরেও তোমাদের কিছু জানা থাকলে তোমরা বন্দি পাঠশালা পেজে মেসেজ দিতে পারো, তোমরা ডিডিটি ভাই পেজে মেসেজ দিতে পারো, তোমাদের এয়ার ভাইয়ার পেজ আছে আব্দুর রহমান, ওই পেজে মেসেজ দিতে পারো, তোমাদের সৈকত ভাইয়ের পেজ আছে, গ্রুপ আছে, যে কোনো জায়গায় পোস্ট করতে পারো, যে কোনো জায়গায় মেসেজ দিতে পারো। আমাদের যে মডারেটররা আছে ওরা রেসপন্স করবে, আবার আমরা যখন ফ্রি থাকবো আমরাও রেসপন্স করবো। সো তোমাদের যে কোনো কোয়ারির জন্য আমাদের যে কেমিস্ট্রির যেই ইগুলো আছে, কমিউনিটি আছে, সেই কমিউনিটিগুলো সহ বন্দি পাঠশালা যে কমিউনিটি আছে সেইখানেও তোমরা মেসেজ বা পোস্ট করতে পারো, আমরা ইনশাল্লাহ যোগাযোগ করব, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা তোমাদের এয়ার ভাইয়ের জন্য, কারণ শপিংয়ের খুব একটা সময় পাবে না, ক্লাসের প্রেশার দিয়ে দিছি, ঈদ মাটি করার একটা চক্রান্ত করছি আর কি। লাইভ শেষ হওয়ার সাথে সাথেই সৈকত ভাই ঢুকে পড়বে, শুভকামনা সৈকত ভাইয়ের জন্য। তোমাদের লাইভ শেষ হইলে সৈকত ভাই এসে জয়েন করবে, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ 18 তারিখ প্রথম লাইভে তোমাদের সাথে দেখা হবে, এবং চেষ্টা করব প্রথম লাইভে আমি এবং তোমাদের সৈকত ভাই তোমাদের এয়ার ভাইয়ের সাথে উপস্থিত থাকতে। সেটা আমরা সশরীরে এই স্টুডিওতে থাকবো, আর না হলে ওই যে সামনে বসে চুপি চুপি তোমাদের সাথে ক্লাস করব, কমেন্ট সেকশনে ফুল অ্যাক্টিভ থাকবো। দেখবো ইলেকট্রোকেমিস্ট্রির প্রথম ক্লাস, তড়িৎ রসায়নের প্রথম ক্লাস এয়ার ভাইয়া যখন বোঝাবে, কে বেশি বুঝে, তোমরা নাকি আমরা? যখন কোশ্চেন করবে কে আগে অ্যান্সার দিতে পারে, একটা প্রতিযোগিতা হবে, ঠিক আছে? এবং ওই প্রতিযোগিতায় আমাদেরকে যদি তোমরা কেউ হারাইতে পারো, আমাকে আর সৈকতকে যদি হারাইতে পারো, তাহলে তোমাদের এয়ার ভাইয়ের পক্ষ থেকে একটা গিফট চলে যাবে তোমার বাসায়, ঠিক আছে? ওকে, এখানেও একটা চাপে ফেলে দিলাম। দিলেন। ওকে বাচ্চারা, তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর সৈকত ভাই এই সময় আসলেন আপনি মিয়া, লাইভ তো শেষ।